হারামে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো, তুমি বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে, তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবন কালকে তুমি হেফাজত করো, যৌবন কালকে তুমি গুরুত্ব দাও। কিন্তু দুঃখের বিষয় আজকে যুব সমাজ গুনার সাইলাবের মধ্যে আমরা বেসে যাচ্ছি। যখন আমাদের হাঁটু চলে না, হাত পা চলে না, তখন আমরা আল্লাহকে সিজদা করতে চাই, তখন আমার কোমরে ব্যথা লাগে, আমার ঘাড়ে ব্যথা লাগে। কিন্তু যখন আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন তখন আমি আল্লাহর দরবারে সিজদা করি নাই। এজন্য রাসূল বলেন তুমি যৌবন কালকে হেফাজত করো। এজন্য আল্লাহর দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিন ফীমা আবলা, যে মানুষের যে যৌবন কাল আছে ওটাকে মানুষ কোথায় ব্যয় করেছে, কোথায় খরচ করেছে, আল্লাহ পাক সেই প্রশ্ন করবে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত কোরআনের প্রথম 10 পারায় একবার আছে, দ্বিতীয় 10 পারায় একবার আছে, তৃতীয় 10 পারায় একবার আছে, কিন্তু সামান্য বেশ কম আছে। প্রথম 10 পারায় এক আয়াতে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এতটুকু। তারপরে শেষ দশকে 21 নম্বর পারায় বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কিন্তু মাঝখানের যে দশক আছে, মাঝখানের 10 পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ, একটা বাক্য বাড়িয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক এর পরে বলেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, কিন্তু তাকে তার ভালো এবং খারাপের পরীক্ষা আমি নিব, পরীক্ষা আমি নিব। মাঝখানের দশকে কেন আল্লাহ তাআলা এই বাক্য বাড়িয়ে দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন প্রথম মানুষের হায়াতের মধ্যে 3 ভাগ। মানুষ হয় জোয়ান কালের আগে, শিশুকাল বা কিশোর, তারপরে হচ্ছে যৌবনকাল, তারপরে হচ্ছে বৃদ্ধকাল। এখন দেখেন মানুষ যখন 3 ভাগে বিভক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের 30 পারা 3 ভাগে বিভক্ত, প্রথম 10, দ্বিতীয় 10, তৃতীয় 10। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের আগের হিসাব নেবেন না, এজন্য আল্লাহ তাআলা শব্দ বাড়ান নাই। বৃদ্ধকালের হিসাবও তেমন কড়াকড়ি করবেন না, এজন্য আল্লাহ পাক শব্দ বাড়ান নাই। কিন্তু মাঝখানে যে 10 পারা আছে ওইখানে একটা বাক্য বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক এটা বোঝাতে চেয়েছেন যে তোমার যৌবনের কালের হিসাব অবশ্যই আল্লাহর দরবারে দিতেই হবে। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা যারা যুবক আছি আমরা নিজের যৌবনকে হেফাজত করি, হালাল জায়গায় আমার যৌবনকে ব্যয় করি, এই শক্তি একদিন কাজে লাগবে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা আসরি, আমার হায়াতের কসম, সমস্ত মানুষের হায়াতের কসম, সময়ের কসম। আজকে আমরা দোকানে বসে বসে আমাদের মূল্যবান হায়াতকে নষ্ট করছি। আল্লাহু আকবার, আমরা আমাদের হায়াতের মূল্য বুঝতে পারি নাই। আরবিতে একটি বাক্য আছে ইন্নাল ওয়াক্তা কাস-সাইফ ইল্লাম তাকতাহু কাতাআকা, যে সময় হচ্ছে একটি তরবারির মতো, যদি আপনি সময়কে ব্যবহার না করেন সময় ঠিকই আপনাকে ব্যবহার করে ফেলবে। যেমন নাকি যদিও আপনি তরবারিকে ব্যবহার না করেন, যদি ওই তরবারি দিয়ে আপনাকে গাড়ে আঘাত করা হয় ঠিকই ওই তরবারি কাজ করে দিবে। এজন্য সময় আপনাকে কাজে লাগিয়ে দিচ্ছে, সময় আপনাকে ব্যবহার করে ফেলছে, কিন্তু আপনি সময়কে ব্যবহার করতে পারেন নাই। আল্লাহকে হিসাব দিতে হবে। আজকে আমরা সময় কাটে না আমাদের, সময় কাটে না আমাদের, আমরা কত গুনাহের মধ্যে লিপ্ত, কত অহেতুক কাজের মধ্যে আমাদের এই মূল্যবান হায়াতকে বিনষ্ট করছি। দোকানে আড্ডা দিয়ে অহেতুক কথা বলে আল্লাহ যখন ডাক দেয় আল্লাহর ডাকের সাড়া না দিয়ে আমাদের এই মূল্যবান হায়াতকে নষ্ট করছি। এই সময় কাটে না, এজন্য আমি ফেসবুক চালাই, এই সময় কাটে না এজন্য আমি ইউটিউব চালাই, এই সময় কাটে না এজন্য আমি রমরমা তামাশা আড্ডাতে আমার সময় নষ্ট করি। ওয়াল্লাহি আপনার যখন সাকরাতুল মউতের সময় আসবে
তখন আপনি বুঝতে পারবেন এই সময়ের মূল্য কি। তখন আপনি সবাই মিলে যদি ডাক্তারকে বলেন, আল্লাহর ওয়াস্তে একটু কষ্ট করে আপনারা সবাই মিলে আমাকে 1 মিনিট হায়াত বাড়িয়ে দেন না, 1 ঘন্টা হায়াত বাড়িয়ে দেন না, সারা পৃথিবীর সকল মানুষ, সকল ডাক্তার, বিশেষজ্ঞ, বিজ্ঞানীরা যদি একত্রিত হয়, আপনার